হ্যাঁ সবাই এখন সবাই সালাত নয় ব্যস্ত, ঠিক আছে? আমরা যাইতেছি বৌভাতের অনুষ্ঠানে। এখন চরমোনাই ইয়েতে এত স্বাদ, খবরটা অনেক মজা হয়েছে, ঠিক আছে? এত স্বাদ কেন? তিনি অনেক ছোট ভাই, সবাই লঞ্চ ঘাট ত্যাগ করলো। বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বিয়ের 4 দিন পর বরের বাড়ি বৌভাতের অনুষ্ঠানে আমাদের ইনভাইট করছে এজন্য। আমি যেতাম না যে কোনো অনাকাঙ্ক্ষিত কারণের জন্য। উজ্জ্বল, পুনব ও অন্তরের বিশেষ অনুরোধের কারণেই যেতে আছি এই বৌভাতের অনুষ্ঠানে। লঞ্চ ঘাট ত্যাগ করবে তার আগ মুহূর্তে মোটরসাইকেলে 100 টাকা ভাড়া দিয়ে এসে উঠে পড়লাম লঞ্চে। তাড়াহুড়া করে আমার নিজের পরনে নরমাল পোশাক যা ছিল তাই পরে রওনা দিলাম নতুন কুটুম বাড়ি বা আত্মীয় বাড়ি। আমি লঞ্চে উঠার পরেই লঞ্চ ঘাট ত্যাগ করলো বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য। আমরা যাব চরমোনাই। লঞ্চ বরিশাল যাওয়ার পথেই পড়বে চরমোনাই। আমাদেরকে ওই চরমোনাই ঘাটে নামিয়ে দিয়ে লঞ্চ চলে যাবে বরিশাল লঞ্চ ঘাটে। লঞ্চের মধ্যে লঞ্চে করে যাইতেছি আমরা। লঞ্চের ভিতরে বসে কথা কইতেছি। আমার এক বড় ভাই অবিনাশ দাদা, বিকাশ দাদা, আমার মনে থাকে না তাদের নামটা, অবিনাশ। আমরা মূলত বিয়ের বৌভাতের অনুষ্ঠানে যাইতেছি। কিছুদিন আগে তো বিয়ে হয়েছে, 4 দিন আগে। এখন 4 দিনের পরে আমরা বৌভাতের অনুষ্ঠানে যাইতেছি চরমোনাই। তো দাদা তো বিয়েতে ছিলেন না, না আসেন না একা বিয়ের অনুষ্ঠান? কাজ ছিল, ব্যস্ত ছিলাম। তো লেডিস মহিলা আছে আমাদের সঙ্গে 6 জন। একে বিকাশের গুণা একটু সরকারি ভাত্রামি করুন হইতে আছে না। তো এটা লঞ্চের ভিতরে লঞ্চ যখন চলে তখন এরকম থাকে যে পরিবেশে ওইটা পার আর এটা নদীর মাঝখান দিয়ে যখন লঞ্চগুলা চলে তখন জল দুই পাশে ভাগ হয়ে তারপরে সামনের দিকে অগ্রসর হয় লঞ্চ। এরকম যে যখন লঞ্চ চলে লঞ্চের সামনের দিকে করতেছি। মূলত আমরা তো বৌভাতের অনুষ্ঠানে বৌভাতের অনুষ্ঠানে যেতেছি। আর ওই বৌভাতের আমরা কোথায় যেতে আছি বা কিভাবে গেলাম, নতুন এলাকা, নতুন পরিবেশ, নতুন মানুষজন। আর এর আগে আমি কখনোই যাই নাই বরিশালের চরমোনাই এলাকায়। এজন্য আমার মধ্যে আলাদা একটা উত্তেজনা কাজ করতেছে। যাক, দেখি সামনের মুহূর্তগুলা কেমন হয়। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে।
করতেছে তারা চিন্তা করতেছে ভাবটা অন্যরকম। দেখতে দেখতেই 1 ঘন্টা চোখের পলকেই শেষ হয়ে গেল। আমরা এসে পড়লাম চরমোনাই ঘাটে। এখন নামবো। তো আমরা এখন লঞ্চ থেকে নামতেছি বরিশালের চরমোনাইতে। এই যে নামতেছি লঞ্চ থেকে। এখানে অনেকেই আছে দেখা যায়। আমরা নামতেছি, বউভাতের অনুষ্ঠানে যাইতেছি। বরিশাল বরিশাল না চরমোনাই? না চরমোনাই, চরমোনাই আমরা এই যাচ্ছি চরমোনাই। চরমোনাই নামলাম। এই যে নামলাম। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক চরমোনাই মাদ্রাসা লঞ্চ ঘাট, এটা লেখা দেখা যায়। এটা এগুলা চরমোনাই ছাত্র। সত্যি বলতে শৈশব কৈশোরের এই স্মৃতিগুলো মনে পড়বে অনেকের। টাকা পয়সা দিয়েও এই দিনগুলো ফিরে পাওয়া যাবে না আর। আমাদেরকে নামিয়ে দিয়ে লঞ্চ চলে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটের দিকে। তো গোসল করতে আছে তারা। নামলাম এখন। আমাদের সহযাত্রী লেডি সাফারা, সহযাত্রী লেডি সাফারা। আমরা যাইতেছি বউভাতের অনুষ্ঠানে। চরমোনাই নামার পরে, এই চরমোনাই হলো বরিশাল বিভাগের বা জেলার অন্তর্গত সদর উপজেলার একটি ইউনিয়ন। কথিত রয়েছে নদী বিশিষ্ট চরমোনাই ইউনিয়নের ভূখণ্ড একসময় বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়া তনখোলা নদীর অংশ ছিল। কোনো এক সময় নদীর মাঝখানে চরের উদ্ভব হয়। সেখানে মোনাই নামে একজন সনের ছাউনি দিয়ে ঘর তৈরি করে বসবাস ও নামাজ রোজা করত। কেউ কেউ তাকে দরবেশ বলেও অভিহিত করেন। পরবর্তীতে তার নাম অনুসারেই চরমোনাই ইউনিয়নের নামকরণ করা হয়। 1964 সালের 20 মার্চ চরমোনাই ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। আমিও তাদের সঙ্গে সহযাত্রী। আমি এখন বর যাচ্ছি। আর কি তারা চায় না, তারা একবার চায় না যে তাদের ভিডিও হোক। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসে দিন রাত ধরে, মনটাকে কি করে কে আর রাতে কেন আমি
তাদের হাঁটতে সমস্যা হইতে আছে, এই জন্য তারা আস্তে আস্তে হাঁটতেছে। আমরা হাঁটতেছি, আমার সামনে অনেক, আর আমরা যাইতেছি চরমনাই মাদ্রাসার পাশ দিয়া। আমি পুনবে, তারপরে বিকাশ যায় সামনে হাঁটতেছে। আমরা কয়জন মোট? আমরা 26 জন না, আর টোটালে আমরা আছি 120 জন না, টোটালে 150 ভুল হয়েছে আমার। পিছনে আরো অনেক লোক আছে, তারা ট্রলার নিয়ে আসতেছে। মূলত আমরা না, সত্যি কথা যেটা, আমরা 28 জন যাইতেছি। আর ওরে রে, এটা হচ্ছে যে চরমনাই মাদ্রাসা। এই যে মাদ্রাসার মধ্যে দেখা যায় ছাত্ররা পড়াশোনা বাদ দিয়ে জানালা দিয়ে উকি মেরে আমাদেরকে দেখতেছে যে এত লোক কোথা থেকে আসলো, কি কারণে আসলো, কোথায় যায়। অনেক লোক এই যে সিরিয়ালটা দেখে অনেক বিশাল বড় একটা মিছিলের মতো। তো আমরা যেতেছি বৌভাতের অনুষ্ঠানে। মূলত আমরা 28 জনের একটা দলবদ্ধ ভাবে যাইতেছি চরমনাইয়ের। কোন এলাকা আমার ঠিক মনে নেই, কি জানি, ওরে বেলতলা। আমি ঠিক জানি না, বেলতলা তো ওইদিকে না, বেলতলা না, এটা আমরা জানি না। পরবর্তীতে এটা জানাই দেব যে কোন এলাকায় গেলাম। আমরা হাঁটতেছি আর চরমনাই এলাকাটা দেখানোর চেষ্টা করতেছি যে চরমনাই এলাকাটা কেমন। এগুলা যখন দ্বিবার্ষিক অনুষ্ঠানগুলো হয়, চরমনাই যখন মাহফিল হয়, তখন এই সমস্ত এলাকাগুলা লোকারণ্য থাকে, মানুষ অনেক মানুষ যায়, 4-5 কিলোমিটার পর্যন্ত মানুষ লোকারণ্য থাকে। এই যে আর আবার ক্রিকেট খেলে ওদেরকে দেখা যায়। আমরা যাইতেছি অটো, হাঁটতেছি। নাম বলতে নেই, আমরা আসলে মূলত বিশ্বাসের হাটে যাইতে আছি। আমরা যাইতেছি বিশ্বাসের হাট, চরমনাই এলাকার। এটা কি ইউনিয়ন মনে হয়? হ্যাঁ, ইউনিয়ন হইতে পারে, আমরা ঠিক বলতে পারি না এখনো। সেই জায়গায় যায় তারপর আমরা বলতে পারবো আসল মূল বিষয়টা, ঠিক আছে? তো আপনারা অপেক্ষায় থাকুন, আমরা কোথায় যাইতেছি, হাইটে যাই, কি কেমন হয় আর কি সামনের ঘন্টাগুলা, সামনের মিনিটগুলা। সবাই ভাবে আছে, আর আমি আছি রাস্তা দাঁড়াইছে। আর চরমনাই টু বেলতলা যে সড়কটা, এটা বেলতলা যে ফেরিঘাটের সড়ক, এলাকাটা ঠিক এরকম। আমরা আসলাম, আইসা দাঁড়াইলাম গাড়ির অপেক্ষায়। তো চরমনাই যে এলাকা, এটা তো চরমনাই বেলতলা টু চরমনাই যে সড়কে, ওই সড়কে হাঁটতেছি। একটা অচেনা
জায়গা, অচেনা পরিবেশ। দেখি এই জায়গায় সামনে কি আছে। বাজার সেগুলো দেখা যায়, রোড ঘাট বাজার। যে জিন্সের প্যান্ট তারপরে গেঞ্জি এগুলো নিষিদ্ধ, আবার মহিলাদের বাজারও নাকি নিষিদ্ধ। চরমোনাই মাদ্রাসা বাজার, চরমোনাই বরিশাল। ওই ভদ্রলোকের কাছে জিজ্ঞেস করলাম গেঞ্জি পাওয়া যাবে কোথায়। তার মুখ থেকে শুনলাম এই চরমোনাই এলাকাতে জিন্সের গেঞ্জি বা পোশাক কিছুই পাওয়া যাবে না, আর এই এলাকাতে মহিলাদের বাজার বা মার্কেট করা নিষিদ্ধ। এই জায়গায় মহিলারা নাকি বাজার করা নিষিদ্ধ, এবং যে জিন্সের প্যান্ট তারপরে জিন্সের সিস্টেমে যে গেঞ্জি টেঞ্জি এগুলো নিষিদ্ধ। এই জায়গায় পাওয়া যাবে, দেখা যায় যে পাঞ্জাবের নিচে যে গেঞ্জিগুলা পরে ওগুলা পাওয়া যাবে। একজন ওই লোকটার কাছে জিজ্ঞেস করলাম, সে বলল। তো টমটমে উঠতেছি আমরা, এই যে টমটম। টমটম দেখি সামনে সিট আছে নি, এই জায়গায় বসা যাবে। টমটমে আমি তো বসে রয়েছি।